আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমরাও খুব ভালো আছি। তো আজকে আমরা সকাল গাজীপুরে আছি। তো সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি অনেকক্ষণ আগেই, নাস্তা করে নিয়েছি। এখন দুপুরের খাবার রান্না করা হচ্ছে। তো এই যে আমার মেয়েরা, কী হয়েছে আম্মু? দেখেন করতেছে কেউ আন্টির খুলে, জুতা খুলে গেছে, এই যে জুতা খুলে গেছে দেখছো, সেজন্যই তো এমন করতেছে। সিনেমানি চলো তোমার আপুর কাছে যাই, দেখি কী রান্না করতেছে। তো আমরা ওই বাসায় যেয়ে দেখবো কী রান্না হচ্ছে। আপনারা তো আগে থেকে জানেন যে আমরা ঢাকা থেকে আসলে আমাদের মাটির চুলায় বেশিরভাগ রান্না করা হয়। তো আজকে মাটির চুলায় রান্না করা হচ্ছে। তো সে রান্না দেখি কী রান্না করতেছে আম্মু। তো কী রান্না করা হইতেছে? গরু গোস, ভেন্ডি ভাজি, ডাউল, গুঁড়া মাছ, চচ্চড়ি। অসাধারণ খাবার। কি এটা কি গরু গোস্ত? গরু গোস্ত রান্না বসা হয়ে গেছে, বসানো হচ্ছে গরু গোস্ত। ওইখানে ভেন্ডি ভাজি আর ওই পাশে ডাল। মেজবানি খাবার পুরোটাই। নাতিনের বিয়ে। আমার নাতিনের নাকি বিয়ে, আমার মেয়েদের। তো পিছনে দেখেন, তো সেই বয়সে শুধু ঘাস ছিল, এখন দেখেন ধানের চারা লাগাইছে। তো এখানে সবসময় ধান চাষ করা হয়। আর এই যে এই পাশটা দেখেন, ওই পিছনেটা হচ্ছে গজারি বন। আর ওই পাশে বাড়ি, আর এই যে এটা আমার দাদির বাড়ি। আর ভেন্ডি ভাজিটা কত সুন্দর সবুজ সবুজ আছে। এই দেখেন কত সুন্দর রং আসছে। এর ভিতরে এখন আলু দিয়ে দেবো। এই যে আলু সুন্দর করে কেটে ধুয়ে রাখা হয়েছে। তো গরু গোস্ত আমার কাকি রান্না করছে, আপনারা কেউ ভাইবেন না আমি রান্না করছি আজকে। আজকে আমাদের রাঁধুনি হচ্ছে আমার কাকি। তো আমার কাকি খুব সুন্দর রান্না করে, তার রান্না আমাদের খুবই পছন্দ। তো ওইখানে কাকি রান্না করতেছে, সেজন্য আমি আলুটা দিয়ে নাড়াচাড়া দিয়ে দিলাম। তো আপনাদের সবার দাওয়াত, আপনারা আমাদের বাসায় চলে আসবেন আমার কাকির রাতের রান্না খেতে। আর মাটির চুলার রান্না এমনিতে খুবই সুস্বাদু। আমরা তো সবসময় ঢাকাতে গ্যাসের চুলা বা ইলেকট্রিক চুলায় রান্না করে খাই, তো ওইরকম একটা স্বাদ পাই না। তো গ্রামের বাড়িতে আসলে যদি মাটির চুলায় নাই রান্না খেতে পারি, তাহলে গ্রামে আসার কোনো মূল্য নাই। তো সেজন্য এই যে দেখেন, এখন এটাকে আমি ঢেকে দেবো সুন্দর করে। এই গুঁড়া মাছগুলো এখন রান্না করা হবে এই বেগুন আর আলু দিয়ে। তো এই গুঁড়া মাছগুলো হচ্ছে নদীর, তুরাগ নদীর। তো আমার কাকির বাবা সে জাল দিয়ে এই মাছগুলোকে নিয়ে আসছিল, আর তখন এখান থেকে পাঠাইছিল। আর এই পাশে হচ্ছে বেগুন, আলু আর এই যে পেঁয়াজ, এগুলো দিয়ে এখন মাখিয়ে গুঁড়া মাছটা বসানো হবে। আমাদের ভেন্ডি ভাজি হয়ে গেছে। তো এখানে ওই যে গুঁড়া মাছ চচ্চড়িটা বসানো হবে। এই যে আমাদের মাছ রান্না করা হবে। তো তেলটা দিয়ে দিছে আগে। তো গুঁড়া মাছ তো আমরা সব সময় পেঁয়াজ বা টমেটো দিয়ে চচ্চড়ি খাই, তো আজকে বেগুন আর আলু দিয়ে চচ্চড়ি করা হবে। তো আম্মু এই জায়গায় চচ্চড়ি বসে রাখা হয়েছে। এই যে পেঁয়াজটা ভাজা হচ্ছে। এই পাশে গরু মাংস ঝোল দেওয়া হয়ে গেছে, কষানো সুন্দর করে হয়ে গেছে। আর এই পাশে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এখন আদা রসুন জিরা বাটা একসাথে দিয়ে দিচ্ছে। এখানে গ্রেভি করার জন্য পানি দিয়ে দিচ্ছে, লবণ পরিমাণ মতো। মরিচের গুঁড়ো সামান্য, হলুদ পরিমাণ মতো। এখন মশলাটাকে সুন্দর করে কষিয়ে নেব। তো এই রান্না আমার আম্মু করতেছে, রান্না কিন্তু আমি করতেছি না। তো তারা দুই জালে মিলে রান্না করতেছে আজকে সব। তো এখন আমি এটা কষানো হতে হতে দেখে আসি। এটা কি দিচ্ছে? মিক্স মশলা। একটু মিক্স মশলা দেওয়া হচ্ছে।
ওটা কষানো হতে থাকুক, আমি আমার মেয়েদেরকে একটু দেখে আসি তারা কি করতেছে। এই যে আমাদের বাইক এখানে রাখছি। কি হয়েছে? হাঁটতে যে জুতো খুলে গেছে, আবার পরায় দাও, আবার হাঁটবে নাকি আম্মু? আবার হাঁটবে, হাসতেছে দেখছেন। ওর আন্টিদের কাছে আসলে ওরা অনেক খুশি হয়। এই যে কি খাচ্ছ আম্মু? আমরা, এটা কি কিনে আনছো আমরা? ঠিক আছে, দেখি তোমার বাবা কি করে। তো বাড়িতে কারেন্ট নাই, এটা তো অ্যাজ ইউজুয়াল গাজীপুরে আসলে বেশিরভাগ সময় কারেন্ট থাকে না। তো এই যে দেখেন ফ্যান বন্ধ হয়ে আছে। তো এই যে নতুন করে আমাদের দেখেন এই সিঁড়িটা কিন্তু আগে ছিল না, তো আম্মু এবার এসে সিঁড়িটা দিয়ে দিছিল। এই যে সিঁড়ি দিয়ে উঠতে এখন খুবই সুবিধা। আর ওই পাশেরও কিছু কাজ করা হয়েছে আমাদের। এই যে এই পাশে রান্নাঘর তৈরি করা হয়েছে। এই যে এই পাশে এতটুকু একদম সম্পূর্ণ এখন ঘেরাও দেওয়া হয়ে গেছে আমাদের বাড়ি। এই যে চুলা বসানোর জন্য, এই যে এটা রান্নাঘর তৈরি করার জন্য হয়েছে। নিচে সিলিন্ডার রেখে বা চুলা যেটাই ব্যবহার করতে পারবে, নিচে মাটি চুলা ব্যবহার করতে পারবে, উপরে গ্যাসের চুলা সব। আর ওই দেখেন দেখা যাচ্ছে কি না, জুম করে দেখায়, আমাদের নারকেল গাছে কিন্তু নারকেল হয়েছে। ওই দেখেন দুইটা নারকেল এই পাশ থেকে দেখা যাচ্ছে, আর বাকিগুলো ওই যে ফুল ছাড়ছে, এগুলা হবে আস্তে আস্তে। তো আমি এখন রান্নাটা গিয়ে দেখবো, হয়তো এতক্ষণে মশলা কষানো হয়ে গেছে। দেখেন সিঁড়িতে উঠাচ্ছে আমার মেয়েকে, সে হাঁটতেই পারে না, তাকে সিঁড়ি দিয়ে বাওয়াচ্ছে। এখন গিয়ে দেখবো তরকারিটার কী অবস্থা, কতটুকু হয়েছে। তো আপনাদের আরেকটা জিনিস দেখাই, দেখেন আমার দুন্দুল গাছ অনেক বড় হয়েছে, আর দুন্দুলে অনেক ফুল বের হয়েছে। এর ভিতরে নাকি দুন্দুল খাইছে 2-4টা। এই যে ফুল, ওই পাশে আরও ফুল ধরছে। তো দুন্দুল গাছটা অনেক বড় হয়েছে, তো আশা করা যায়। তো দুন্দুলে নাকি পোকা হচ্ছে, তো আজকে আমি একটু স্প্রে করে দেবো, যাতে পোকানাশক ওষুধটা দিয়ে দেবো যাতে পোকা না হয়। তো গিয়ে দেখবো, আজান দিয়ে দিছে, আজকে শুক্রবার আজান দিয়ে দিল। কি মশলা কষানো হয়েছে? বেগুন দিয়ে ফেলছো? দেখে ঢাকনাটা উঠাও একটু। এই যে বেগুন আর আলু সম্পূর্ণ দিয়ে দিচ্ছে কষানোর জন্য। আমি বাড়িতে গেছিলাম, আস্তে আস্তে দেরি হয়ে গেছে। যাক, আমি আবার একটু যাব। তো দেখেন এই মুহূর্তে আমার কী হয়েছে, আমার জুতাটা ছিঁড়ে গেছে আসতে সময়। তো আমি জুতাটা চেঞ্জ করবো আগে। তো স্যান্ডেল নিয়ে আসবো, পরে আসবো। কি হয়েছে, কান্না করতেছে কেন অমন্ত মিহা? দেখেন গাছ থেকে আমরা পেরে নিয়ে আসছি 3টা। তো এই আমরা 3টা এখন ভর্তা বানাবো। তো ভর্তা বানিয়ে খাবো দুপুরে, গরমের মধ্যে ভর্তা খেতে খুবই ভালো লাগবে। তো এখানে আমরা 3টা ছুলে নিয়েছি, আর মেয়েদেরকে ড্রাগন ফলটা কেটে দেবো। এই যে ড্রাগন ফল এনেছিলাম, তো সেই ড্রাগন ফলটা এখন মেয়েদেরকে কেটে দেবো, আর আমরাগুলোকে কেটে এখন আমি ভর্তাটা বানিয়ে নেব। তো এখানে আম্মু আবার পেয়ারা আর আপেল কেটে দিয়ে গেছে। আর ওই দেখেন আমার ছোট মেয়ে ড্রাগন ফল খাচ্ছে। এই যে ড্রাগন ফল কেটে দিছি, আর আমার বড় মেয়ে এখানে আপেল খাচ্ছে। আম্মু খাও। আর আমি এখানে আমরাটা ভর্তা বানিয়ে নেব। দেখেন ড্রাগন ফল খায় একদম বিলাই সেজে বসে আছে আমার মেয়ে, লাল হয়ে। এই যে ও ড্রাগন ফল খাচ্ছে, সবারটা লাল হয়ে গেছে। দেখেন আমার মেয়ে, বড় মেয়েরটাও লাল হয়ে গেছে মুখ, আর আমার হাত দেখেন একদম লাল হয়ে গেছে। নাও আমি নাও, নাও নাও। তার খাবে না, ওরা এখন গোসল করে নিয়ে আসবো, তারপরে আমরাটা মাখাবো। ওই দেখেন করতেছে নাকি। এই যে আমার আমড়া কাটা হয়ে গেছে, এখন এই আমড়াগুলোকে মরিচ দিতে আর লবণ, তো সব ওই বাসায় নেওয়া হয়েছে, সেজন্য এখন ওই বাসায় যাচ্ছি। দোলনা খাচ্ছে, তো বাড়িতে চলে আসছি। রান্না করা কি শেষ নাকি? সব শেষ? তো রান্না করা শেষ, এই যে ভাত বসিয়ে দেওয়া হয়েছে। তো দেখি কী অবস্থা রান্নার। এই যে গুঁড়া মাছের চচ্চড়ি খুব সুন্দরভাবে রান্না করা হয়ে গেছে। আর এই পাশেরটা হচ্ছে গরু মাংস,
দেখেন এখনও টকবক করতেছে। এই চুলা রান্না করা হয়েছিল, এখন চুলা নিবানো হয়েছে, কিন্তু চুলার তাপটা আছে, সেই তাপের উপরে বসে রাখছে, এতে মাংসটা খুব সুন্দরভাবে সফট হয়ে যাবে। আর কত সুন্দর রং আসছে একটু দেখেন। তো এখানে আমি এখন লবণ আর মরিচ দিয়ে আমরা ভর্তাটা করে দেখাচ্ছি আপনাদের। এটা করা হয়ে গেছে, এখন এটা খেয়ে নেব। তারপরে ছোটো মেয়েকে গোসল করানি, ওকে আবার এখন গিয়ে খাওয়ার হলে গোসল করিয়ে নেব। বিকেলে আমরা চলে আসছি আমাদের বাড়িতে, এই যে আমরা বাড়িতে চলে আসছি। তো আজকে এই পর্যন্ত, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ, টাটা দাও। এই যে মিনহা, টাটা দাও, টাটা টাটা দাও, টাটা 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 টাটা।